রব বলছেন যতদিন তুমি মাটির উপরে থাকবা তোমার কাছে বিপদ আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে, যন্ত্রণা আসবে, মান আসবে, অপমান আসবে, তোমার পছন্দনীয় আসবে, অপছন্দনীয় আসবেই আসবে। যতদিন তোমার নিঃশ্বাস চলবে এগুলার সাথে তোমাকে মোকাবেলা করে টিকে থাকতেই হবে, এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। তবে তোমার জন্য একটা সাপোর্ট আছে। আল্লাহ কি সাপোর্ট? রব বলছেন এই রকম পরিস্থিতির মধ্যে এসে অনেকেই ঈমান হারা হয়ে যায়। আর একজন মানুষের জন্য ঈমানের চাইতে দামি কোনো সম্পদ, এই ঈমান যদি না থাকে পরকালে কোনো আমলের দাম থাকবে না। আর এই রকম কঠিন পরিস্থিতিতে সহ্য করতে না পেরে অনেকে ঈমান হারা হয়ে যায়, অনেকে আবার ফেলছে, অনেক যাচ্ছে, অনেকে ওই সহ্যটা করতে না পেরে। বান্দা, প্রথম কথা মনে রাখিও, তুমি যতদিন দুনিয়াতে থাকবা এগুলা তোমাকে সহ্য করতে হবে। হয়তো বাহিরের কষ্ট, না হয় ভিতরের কষ্ট, না হয় উভয় কষ্ট। আর যদি কোনো কষ্ট না থাকে, অনেক সময় শরীরের কষ্ট, অনেক সময় ব্যবসার কষ্ট, অনেক সময় স্বামীর কষ্ট, অনেক সময় স্ত্রীর কষ্ট, অনেক সময় সন্তানের কষ্ট, অনেক সময় পরের কষ্ট, অনেক সময় আপনের কষ্ট। তোমাকে কষ্টের ভিতর দিয়ে যেতে হবে, কারণ এটা দুনিয়া, জান্নাত নয়। সুবহানাল্লাহ। বান্দা বলছে আল্লাহ তাহলে আমার করণীয় কি? রব বলছেন একটা কাজ করো। সূরা বাকারা 54 নম্বর আয়াত, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমি আল্লাহর সাহায্য ছাড়া তোমরা কেউ কিছুই করতে পারবা না। তাহলে তুমি যে হয়তো বিপদে পড়েছো, সাহায্য লাগবে আমার, আর আমি আল্লাহ তোমাদেরকে রাস্তাটা দেখাই দিচ্ছি। সেটা কি? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। তোমরা সাহায্য প্রার্থনা করো আমি রবের কাছে, বিস-সাবরি ধৈর্যের সাথে, ওয়াস-সালাত নামাজের সাথে। কয়টা জিনিস বলেছে? একটু মনোযোগ চাইবে। কয়টা জিনিস? আল্লাহ দুইটা জিনিসের বলেছেন, একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে সালাত। ঠিক আছে, আল্লাহ সালাতের কথা বলেছেন পরে, ধৈর্যের কথা বলেছেন আগে। এই পয়েন্ট একটু বুঝতে হবে। সালাতের কথা বলেছেন পরে, ধৈর্যের কথা বলেছেন আগে। আবার আল্লাহ নিজেই বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। যে জিনিসটা আমি বলেছি, বিপদকালে আমি রবের কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে, নিশ্চয় বিষয়টা সহজ নয়, কঠিন। তবে আমার বান্দার ভিতরে যারা তাকওয়াবান, যারা নম্রভদ্র, তাদের জন্য বিষয়টা কঠিন নয়, সহজ। সুবহানাল্লাহ। এবার আপনি একটু ভাবেন, আপনার জীবনে যত দুঃখ কষ্ট আছে, আমি শেষ ভালো যার সব ভালো তার সবার কাছে একটু আবার চাইবো, আপনার আমার জীবনে যত দুঃখ কষ্ট আছে, ইব্রাহিম নবীর চাইতেও কি বেশি? নূহ আলাইহিস সালামের চাইতেও কি বেশি? হযরত আইয়ুব আলাইহিস সালামের চাইতেও বেশি? হযরত মরিয়ম আলাইহিস সালামের চাইতেও বেশি? হযরত আসিয়া আলাইহিস সালামের চাইতে বেশি? হযরত ইমাম হুসাইনের চাইতে বেশি? আপনার আমার জীবনের যত প্রকার দুঃখ কষ্ট আছে সবকিছু এক জায়গায় রাখলে আইয়ুব নবীর ধৈর্যের সামনে কোনো কিছুই নয়, কষ্টের সামনে কোনো কিছুই নয়। আপনি একটু ভেবে দেখেন, আল্লাহর যত প্রিয় বান্দা বান্দা সবাই দুঃখ কষ্টের ভিতরে জীবন পার করেছেন। কেন জানেন? কারণ দুঃখ কষ্টই একমাত্র মাধ্যম যেখানে ধৈর্যকে আপন করা যায়। আর ধৈর্য এমন একটা নিয়ামত যেটা রবের সবচেয়ে পছন্দ। তাই রব বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি রব ধৈর্যশীল বান্দার সাথেই থাকি আছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য ধৈর্যের দরকার, ধৈর্য ধরার জন্য কষ্টের দরকার। সেজন্য কষ্টটাও নিয়ামত যদি মুমিন বান্দা হয়। দুনিয়াতে যত চাওয়াকে কমাই ফেলবেন ততই আপনার সুখ বেড়ে যাবে। আপনি যত এক্সপেকটেশন রাখবেন, যত চাওয়া রাখবেন, যত আপনার ভাবনা রাখবেন, কল্পনা রাখবেন, আপনি জায়গায় জায়গায় শুধু হতাশাই হবেন, আপনি জায়গায় জায়গায় আপনি শুধু ডিপ্রেশনের মধ্যেই চলে যাবেন। সেজন্য আশা যদি রাখতে হয়, ওই রবের দরবারে আশা রাখুন যিনি চাইলে দিনকে রাত, রাতকে দিন, মুহূর্তের আগে বানাই দিতে পারে। সুবহানাল্লাহ। পুরুষ মানুষ টাকা না কামাইলে এক্সামিলা, এবার টাকা কামানোর জন্য সে বিদেশ গেছে কিংবা চাকরি করে, এখানে আরেক জামিলা। টাকা না কামাইলে ঘরে বসে থাকলে বলে যে বাদাইম্মা। আপনাদের এখানে কি বলে জানি না, বাদাইম্মা, অকর্ম মানে বসে থাকছে। আর যখন
ওই টাকা কামানোর জন্য চাকরি ব্যবসা বিদেশ করে, বলে যে আমার সময় দেয় না। ওমা, সবকিছু একটা ঘোড়াজালের মধ্যে পড়ে আছে। সেজন্য আমি বলবো জীবন যেহেতু একটাই, আমরা যেন ওভার থিঙ্কিং না করি। স্বামীর কর্তব্য স্ত্রীর মন বুঝা, স্ত্রীর কর্তব্য স্বামীর মন মেজাজ বুঝা এবং স্বামীকে সাপোর্ট দেওয়া। স্ত্রীও মানুষ, স্বামীও মানুষ। পুরুষ মানুষের, মনে রাখবেন এটা, পুরুষ মানুষের পরিশ্রম দেখা যায়, নারীদের পরিশ্রম কিন্তু দেখা যায় না, ঠিক কিনা? পুরুষ মানুষের ত্যাগ দেখা যায় না, নারীদের আবার ত্যাগ দেখা যায়। তো সেজন্য এই পৃথিবীতে টিকতে গেলে পুরুষও লাগবে, নারীও লাগবে, স্বামীও লাগবে, স্ত্রীও লাগবে, মাও লাগবে, বাবাও লাগবে। কাউকে ফেলে দেওয়া যাবে। একজন আরেকজনকে সম্মান করে উপরে তুলতে থাকুন, দেখবেন যে একটা মায়া মহাব্বতের সম্পর্ক তৈরি হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে ওই রকম একটা সুন্নতি জীবন অনুসরণ করার, পালন করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। স্বামী স্ত্রীর ভিতরে বন্ধুত্ব সম্পর্ক আল্লাহ পয়দা করে দিন। দিন দিন ডিভোর্স বেড়ে যাচ্ছে, দিন দিন ডিভোর্স বেড়ে যাচ্ছে। এটা একটা কিয়ামতের আলামত, এটা একটা কিয়ামতের আলামত। আপনি দেখবেন অনেকে বলে একটা গেলে 100টা আসবে, সমস্যা কি? তো 100টা যে আপনার মন মতো হবে এটার গ্যারান্টি কি? এটার মধ্যেও তো জামিলা হতে পারে। আচ্ছা, যারা বলে একটা বউ গেলে 100টা আসবে, কোনো মেয়ের বাবা এই কথা বলতে পারে? কোনো মেয়ের ভাই এই কথা বলতে পারে? কখনো কেউ বলতে পারে না। আপনি জিনিসটা একটু ভাবার চেষ্টা করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি নিয়ামত আমাকে যেটা দান করেছো সেটা আমার বউ নয়, সেটা তোমার দেওয়া আমার কাছে নিয়ামত। স্ত্রী বলবে যে আল্লাহ তোমার একটা বড় দয়া, তুমি যে আমার স্বামীকে নিয়ামত হিসেবে আমার জীবনে দান করেছো। আজকে থেকে 3 মাস আপনারা স্বামী স্ত্রী একজন আরেকজনকে আপনি বলে কথা বলা শুরু করেন, একজন আরেকজনকে আল্লাহ নিয়ামত ভাবা শুরু করেন, দেখবেন যে এই 3 মাসের ভিতরে আল্লাহ চাহে তো আপনাদের ঘরটা একটা সুখের ঘর হয়ে যাবে। এই পর্যন্ত যা করেছেন, যে স্টাইলে করেছেন, যেভাবে করেছেন, কি পাইছেন বলেন? ঝগড়া ছাড়া কিচ্ছু পান নাই। শোয়ার পর একজন এই মুখ, আরেকজন ওই মুখ, কি হয়েছে? কিচ্ছু হয়নি। সিস্টেমে কিচ্ছু হবে না, আল্লাহ এবং রসুলের দেওয়া সিস্টেমে অনেক কিছুই হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আপনি কখন কাকে কষ্ট দিয়ে কথা বলেছেন সেই মানুষটা সেটা মনে রাখলেও, কখন কাকে কি উপকার করেছেন সেটা কিন্তু ভুলে যাওয়ার মানুষ হাজার হাজার আছে। আপনি কাকে কি উপকার করেছেন সেটা মনে রাখার মানুষ নাই, কি ভালো কথা বলেছেন এটাও মনে রাখার কথা মানুষ নাই, কিন্তু ওই যে 5 বছর আগে কি যে একটা খোটা মাইরা কথা বলছেন তা জীবন মনে রাখবে। আর আপনার রব কেমন জানেন? যিনি আপনার আমার গুনাহগুলাকে মনে রাখতে চান না, ভালো কাজগুলাকে মনে রাখতে চান। আপনি কখন কোথায় সবার অজান্তে 2টা টাকা গরিবকে দান করেছেন, যেই হিসাবটা কেউ রাখবেও না। 2 টাকার হিসাব কে রাখবে? কেউ তো রাখবে না। 1 টাকা হারাই গেলে কেউ কখনো খুঁজবে না, কারণ এটাকে আমরা মূল্যায়ন করি না। ও আমার আল্লাহর বান্দাগণ, আপনার রব আমার রব এত দয়াবান, ওই বান্দার 1টা টাকার হিসাব পর্যন্ত রাখে, যে 1টা টাকা বান্দা আল্লাহকে খুশি করার জন্য ব্যয় করে। 1 টাকার বিনিময়ে কয় টাকা পাওয়া যায় দুনিয়াতে? 1 টাকা দিলে কয় টাকা পাবেন? 1 টাকা দিলে কয় টাকার জিনিস পাবেন? 1 টাকার জিনিস কখনো 1 টাকা দিয়ে আপনি ক্যাডবেরি পাবেন না, অসম্ভব কথা। 1 টাকা দিয়ে আপনি কখনো চকবার আইসক্রিম পাবেন না, 1 টাকা দিয়ে কখনো আপনি কোন আইসক্রিম পাবেন না, বর্তমান যে অবস্থা। কিন্তু রবের দরবারটা দেখেন, দিয়েছেন এক। রব্বে করিম বলে, মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। বান্দা তুমি যদি আমাকে খুশি করার জন্য 1 দাও, সর্বনিম্ন আমি তোমাকে বিনিময়ে 10 দিব। সুবহানাল্লাহ। এটা সর্বনিম্ন, সর্বোচ্চ কতটুকু হতে পারে এটা আল্লাহই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন। সেজন্য আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আমি সবার কাছে একটা মতামত নিতে চাচ্ছি। দুনিয়ার থেকে যাওয়ার আগে আল্লাহকে খুশি করে যাওয়ার ইচ্ছা আছে না? একটু মন থেকে বললে আমি খুশি হব। যদি থাকে, আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটু বলছি, মনটা একটু নরম করেন, মনের কানটা খুলেন। এই দুনিয়াতে যে আপনি আছেন, প্রত্যেকটা সেকেন্ড যিনি মনিটর করছেন তিনি রব্বুল আলামিন। প্রত্যেকটা সেকেন্ড, মিনিট নয়, সেকেন্ড। আর আমরা জানি মিনিট পরিপূর্ণ হয় 60 সেকেন্ডে।
আপনি আমি গণনা করি মিনিট আর ঘন্টা। এই কয়টা বাজে আসবা? 7টা বাজে। আসছি 7টা 5 মিনিটে। কেউ কখনো বলে নাই 7টা 5 মিনিট 3 সেকেন্ডে আসছি। জোরে বলেন না। কিন্তু রব বান্দার প্রত্যেকটা সেকেন্ড খেয়াল রাখে। এটার কারণটা হচ্ছে আপনি আমি আমরা বেঁচে থাকার জন্য যে নিঃশ্বাসটা নিচ্ছি এটা কিন্তু মিনিটের ঘরে হচ্ছে না, এটা কিন্তু সেকেন্ডের গড়িতে হচ্ছে। আপনি দেখেন আমার দিকে তাকায় আছেন, আমি আপনার দিকে তাকায় আছি, বলছি শুনছেন, কিন্তু অটোমেটিক কিন্তু নিঃশ্বাস চলতেই আছে। এ দেখেন আপনাদের কোনো হাতের নড়াচড়া নাই, পায়ের নড়াচড়া নাই, কেন জানেন? এটা ব্রেনের সাথে সম্পৃক্ত। যেমন আমি যদি এখন আপনাদেরকে বলি ভাই একটু ডান হাত তোলেন, ডান হাত তোলেন, আমি বলার পরে আপনাদের কানে গিয়েছে, সেটা ব্রেনে গিয়েছে, দেন আপনাদের হাত উঠেছে। এখানে দুইটা সেক্টর আছে, একটা হচ্ছে কানে যাওয়ার পরে ব্রেনে যাওয়ার পরে আপনার ইচ্ছা হয়েছে, দেন আপনি হাত তুলেছেন। যদি ইচ্ছা না হতো আপনি হাত তুলতেন না। তাহলে একটা ইচ্ছা আছে আর একটা অনিচ্ছা আছে। এবার দেখেন হাত থাক না থাক মানুষ জীবিত থাকবে, পা থাক না থাক মানুষ জীবিত থাকবে। যদি নিঃশ্বাস না থাকে, জোরে বলেন, যদি নিঃশ্বাস না থাকে জীবিত থাকবে না। তাহলে আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে অক্সিজেন, আর সেটার মাধ্যম হচ্ছে আমাদের প্রধান নাক। আর আল্লাহ তাআলা সেই অক্সিজেন নেওয়া এবং ফেলাটাকে কত বড় দয়া করেছেন, সেটা আমাদের ব্রেনের সাথে সম্পৃক্ত রাখে নাই, রব নিজের দয়ার সাথে সম্পৃক্ত রেখেছেন। সুবহানাল্লাহ। ইম্পর্টেন্ট জিনিস কি? নিঃশ্বাস। নিঃশ্বাস একটু জোরে বলেন, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি? এটা আছে, আসি, এটা নাই, নাই। তাহলে যত অহংকার, টাকার কারণে, সম্পদের কারণে, অহংকারটা করনেওয়ালা আমি, জ্ঞানের অহংকার আমার, টাকার অহংকার আমার, সৌন্দর্যের অহংকার আমার, পাওয়ারের অহংকার আমার। কতক্ষণ? যতক্ষণ নিঃশ্বাস আছে। নিঃশ্বাস নাই, অহংকার শেষ, হিংসা শেষ, লোভ শেষ, পাওয়ার শেষ। এমন শেষ, পৃথিবীর সবচাইতে ভালো পজিশনে থাকা মানুষটাকেও আর কেউ স্যার বা বস ম্যাডাম বলে ডাকে না, ডাকলে লাশ বলে ডাকে। লাশ, লাশ, লাশ। কোথায় বড় একটা পদের লেখা আছে গাড়িতে, লাশবাহী গাড়ি। এই লাশবাহী গাড়ি সাক্ষী আছে কত বড় প্রভাবশালী তার গাড়িতে উঠেছে। 2 পয়সার দাম পর্যন্ত নাই। তার নিঃশ্বাস থাকা অবস্থায় সবাই তাকে সেলুট দিত। আজকে কেউ আর সেলুট দিচ্ছে না, বস বলে ডাকে না, স্যার বলে ডাকে না, ম্যাম বলে ডাকে না, সবাই শুধু একটাই বলছে, লাশ, লাশ, লাশ। এটাই আমাদের জীবন। ওই আজান থেকে শুরু নামাজের অপেক্ষা, ওই আজান থেকে শুরু নামাজের অপেক্ষা। কবরের জগতে যাওয়ার পরে, সর্বপ্রথম চোখ খোলার পরে আমাদের জন্য পরিবেশটা এমন মনে হবে, ঘুমের ভিতরে স্বপ্ন দেখলে যেরকম স্বপ্নের সময়টাকে বাস্তব মনে হয়, ঠিক কবরে চোখ খোলার পরে সবার কাছে এই দুনিয়ার 40, 50, 60, 70, 80, 90 বছরের জীবনটাকে একটা সামান্য স্বপ্নের মতো মনে হবে। এই মনে হবে মাত্র ঘুমিয়েছিলাম, স্বপ্নটা দেখেছি, এই মাত্র চোখটা করলাম। আর এই স্বপ্নটার মনে হওয়ার বিষয়টার মধ্যেই দুনিয়ার 60-70 বছর পার হয়ে যাবে। সেজন্য আল্লাহর ওয়াস্তে নিজের অন্তরটাকে একটু একটু শীতল করুন, নিজের মনের গাড়িতে একটু ব্রেক লাগান। কঠিন কোনো কিছুই নয়। যেখানে রব আমাদের রহমান, যেখানে রব আমাদের রহমান, নবী আমাদের রাহমাতুল্লিল আলামিন, সেজন্য আমাদের কঠিন কিছুই নয়। আমাদের শুধু একটু সৎ ইচ্ছা, একটু প্রচেষ্টা, একটু পরিশ্রম, একটু ধৈর্য, একটু সহ্যের দরকার। বাকিটুকু আল্লাহ পাকে আমাদেরকে রাস্তা দেখাই দিবেন। সুবহানাল্লাহ। এবার আসেন, নিঃশ্বাসের সাথে ব্রেনের কোনো সম্পর্ক? রান্না করতে মনোযোগ লাগে, জোরে বলতে হবে। রান্না করতে মনোযোগ লাগে, গাড়ি চালাইতে মনোযোগ লাগে, ক্যামেরা চালাইতে মনোযোগ লাগে, মোবাইল চালাইতে মনোযোগ লাগে, খেলতে গেলে মনোযোগ লাগে, ফিল্ডিং করতে গেলে মনোযোগ, হাঁটতে গেলে মনোযোগ, একটু জোরে বলতে হবে, সাইকেল চালাইতে গেলে মনোযোগ,
কথা বলতে গেলে মনোযোগ, নিঃশ্বাস নিতে গেলে মনোযোগ। যদি নিঃশ্বাস নিতে আল্লাহ মনোযোগের ব্যবস্থা করতেন, না আমি বলতে পারতাম, না আপনারা শুনতে পারতেন, না স্বামী স্ত্রী বসে ঝগড়া করতে পারত। কথা বলার জন্য মনোযোগের দরকার আছে। এবার সে মনোযোগ দিচ্ছে কথার দিকে, যদি নিঃশ্বাসের দিকে মনোযোগ দেওয়ার দরকার ছিল, ও নিঃশ্বাস নল ওইখান লারি বেলম করব, কথা শেষ। আর একটু জোরে বলেন না। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি? নিঃশ্বাস। আল্লাহ সেটাকে মনোযোগের সাথে সম্পৃক্ত করে নাই। এটা আল্লাহ পাক এত বড় দয়া করেছেন, যদি এই নিঃশ্বাসটাকে মনোযোগের সাথে খেয়ালের সাথে সম্পৃক্ত করত, এই পৃথিবীতে কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার সম্পর্ক কিচ্ছুই থাকতো না। সবকিছুর মধ্যে একটা স্থির চলে আসতো, একটা পাথর হয়ে যেত, নিষ্প্রাণ হয়ে যেত। আল্লাহ তাআলা সেই নিঃশ্বাসটাকে নিজের রহমতের কন্ট্রোলে রেখে দিয়েছেন। এবার বলেন, আমাদের সবচেয়ে দামি জিনিসের নাম কি? নিঃশ্বাস। আমাদের দেহের মধ্যে সবচেয়ে দামি জিনিসের নাম, এটা কার কন্ট্রোলে? তাহলে আমাদের বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের দরকার, নিঃশ্বাসটা আল্লাহর কন্ট্রোলে। এবার বলেন, আমরা সবাই কার ঠেকা? কেন বুঝি শুনে হন না বাজি। অনার সম্পত্তি বেগিন যদি দলি নাই লই ফেলাই, অনার কাছে টাকা নাও না, তারপর আমি যদি অনার হই, এই দিয়ম একটা শর্ত আছে, অবাধ্য হস না কি দে যা ফরি তুমি গোসল করিয়া, আবাদ্দা যে ঠান্ডা লাগে এর ফাইতার নদে আহাতে তোলে এখন জ্বলাই দিই। আচ্ছা না 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 এখন যাই তুইও বুঝো না মাথা গা বাস্তব না বাস্তব ফোন আবাজে দির এখন জ্বলাই রে আওয়াজ যে ঠান্ডা কাগু ডুব মারিয়া তো মনারও বুঝতো তো ডুব মারলে কি আর মরে যাইম না, সম্পত্তি তো ভাই। এবার ডুব মারি এসছি, আবাদ্দা এখন দাও না, ঠিক আছে দিও, আগে মেডিট গড়া করি হা নইলে দির কোন একটা বিষয়ে যদি আমরা কারো কাছে ঠেকা থাকি, তার উপরে কথা বলার কোনো ওয়ে নাই। আমাদের সবচাইতে দুনিয়ার দামি জিনিসের নাম কি? নিঃশ্বাস, যেটার কারণে আমাদের সবকিছু চলে। এই নিঃশ্বাস, এই নিঃশ্বাসটা কার আন্ডারে? তাহলে আপনার আমার ঠেকা টাকার কাছে। এবার সেই আল্লাহ যদি এক সেকেন্ডের জন্য বলে যে নিঃশ্বাস, আপনি মনে করেন আপনি আমি নিঃশ্বাস নিয়েছি, আল্লাহ যদি বলে যে স্টপ, বন্ধ, আমরা নিঃশ্বাসটা ফেলেছি, আল্লাহ পাক যদি নেওয়ার আগে বলে যে বন্ধ, তাহলে আপনার আমার সমস্ত অহংকার, দামি গাড়ি বাড়ি সবকিছু হচ্ছে আমাদের সবকিছু হচ্ছে জীবনের উপর। জীবনটা নির্ভর করে নিঃশ্বাসের উপর। নিঃশ্বাসটা রবের কুদরতের উপর। রব বুঝাই দিচ্ছে বান্দারে, এই বুদ্ধিটা মাথায় রাখ, এটা একটু ভাব, তোর সবকিছু নিঃশ্বাসের উপরে, আর নিঃশ্বাসটা আমি রবের কন্ট্রোলে। তো একটা কাজ করস না, তুই তো আমার কাছে ঠেকা, এই ঠেকাটা আমি পছন্দ করি না, বান্দা বাধ্য হয়ে আমার কাছে আসুক। ও বান্দা, আজরাইল তোকে, মৃত্যুর ফেরেশতা তোকে অ্যারেস্ট করে আমার কাছে আনার আগে তুই অন্তর থেকে তওবা করে আমার কাছে ফিরে চলে আয়, আমি আল্লাহ তোর জন্য দুনিয়াও সহজ করে দিব, পরকালও সহজ করে দিব। সুবহানাল্লাহ। কঠিন না সহজ? আল্লাহ আমাদের থেকে কি চাচ্ছেন? বান্দা আমাকে খুশি কইরা চল, আর কোনো কাম নাই। মরে গিয়ে মানুষ বলবে বান্দা আমাকে খুশি করে চলো, আর কোনো কাজ। এবার আসেন, পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের নাম কি? কোরআন। বলেন না, পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের নাম কি? কোরআন। পৃথিবীর সবচেয়ে নির্ভুল কিতাবের নাম কি? কোরআন। পৃথিবীর সবচাইতে আপডেটেড কিতাবের নাম হচ্ছে কোরআন। পৃথিবীর সবচেয়ে স্ট্যান্ডার্ড কিতাবের নাম হচ্ছে কোরআন। কোরআনের সাথে লিগ্যালি ভাবে চ্যালেঞ্জ করবে পৃথিবীতে। আপনারা শুনলে খুশি হবেন, এখানে তো সব শিক্ষিত মানুষ, কেউ সায়েন্সের স্টুডেন্ট আছে, কেউ কমার্সের স্টুডেন্ট আছে, কেউ আর্টসের স্টুডেন্ট আছে, আছে না? আর্টসের ভিতরে কিন্তু সায়েন্স নাই, সায়েন্সের ভিতর কমার্স, নাহর ভিতরে সরব নাই, সরবের ভিতর নাহু নাই। আর একটু জোরে বলেন না। গদ্যের ভিতরে পদ্য নাই, পদ্যের ভিতরে গদ্য নাই। এক একটা সেক্টর আলাদা, কিন্তু আপনি যদি সমস্ত জ্ঞানকে ভিতরে বাহিরে, দৃশ্য অদৃশ্য এবং সমস্ত জ্ঞানের বাইরেও যদি কোনো জ্ঞানকে যদি আপনি ক্যাপচার করতে চান, কোরআন না সুবহানাল্লাহ। এবার আয়তন করা যায় হইল
ওনারা সুবহানাল্লাহ নিয়ে আর মা বোন কলে কি হবো হত্যারণ নি মাইলে ফিরে তোমার আন্ডে গিলে গিয়ে তারা 3-4 করে সারে দিল তাও আজ বেগিং করে ফেলে তো ইয়া শরমে জুতাই বনে ওয়া সাহেব বেড়া মানুষ যারা আছেন একবার হন সুবহানাল্লাহ ইয়াকা বাসিবে ভাইজি এ বেড়া হইতে তাহলে হারন বেড়া হলে না ছোট হইতাম এখন তো ছোট না সেখানে জোর করি হন সুবহানাল্লাহ আর কেন জোর হন সুবহানাল্লাহ আচ্ছা আল কোরআন সূরা আরাফ আয়াত নাম্বার 56 56 নম্বর আয়াত শেষের অংশে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন দেখেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন সুবহানাল্লাহ আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু চলবে আল্লাহর রহমত ছাড়া সকাল দুপুর হবে আল্লাহর রহমত ছাড়া দুপুর রাত হবে আল্লাহর রহমত ছাড়া কাজ হবে আল্লাহর রহমত ছাড়া সংসার হবে আল্লাহর রহমত ছাড়া বিবাহ হবে আল্লাহর রহমত ছাড়া সন্তান হবে আল্লাহর রহমত ছাড়া স্বামী স্ত্রী সংসার টিকবে আল্লাহর রহমত ছাড়া বন্ধুত্ব টিকবে আল্লাহর রহমত ছাড়া সম্পর্ক টিকবে আল্লাহর রহমত ছাড়া সাথ হবে আল্লাহর রহমত ছাড়া ডুব গিলা যাবে আল্লাহর রহমত ছাড়া খাবার পেটে যাবে আল্লাহর রহমত ছাড়া খাবার পেটে গেল হজম হবে না আল্লাহর রহমত ছাড়া এক সেকেন্ডও নাই আর আল্লাহ বলছেন সূরা আরাফের 56 নম্বর আয়াতে ও আমার বান্দা আমি আল্লাহর রহমত ছাড়া তোমার দ্বিতীয় কোনো উপায় নাই ও আল্লাহ তোমার রহমতটা পাবো তো পাবো কিভাবে রব্বে করিম বলছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আমি আল্লাহর রহমত আমার বান্দাদের ভিতরে যারা মুহসিন যারা সৎকর্মশীল যারা ঈমানদার যারা ন্যায়পরায়ণ যারা নম্র যারা ভদ্র যারা অন্তর থেকে পরিষ্কার থাকে তাদের কাছে আমি আল্লাহর রহমতটা খুব কাছেই থাকে সুবহানাল্লাহ তাহলে একটু জিনিসটা বুঝি আমরা চলুন আল্লাহর রহমত দরকার আমাদের সবার পুরুষ বলেন নারী বলেন জওয়ান বলেন বুড়া বলেন মোটা বলেন চিকুন বলেন আমার মতো কালা বলেন আপনার মতো সুন্দর বলেন আর একটু জোরে বলেন না রহমত ছাড়া কিচ্ছু রহমত ছাড়া কিছু এবার রহমত দাতাকে আর আল্লাহ শর্ত লাগিয়ে দিয়েছেন আমার রহমত যদি তোমাকে পেতে হয় তোমাকে সৎকর্মশীল হতে হবে ভালো কাজ করতে হবে এবার আমি কিছু কথা বলবো আপনারা শুধু নিজের জ্ঞানে বলবেন শোনার পরে ভালো না খারাপ আপনারা বলবেন চুরি করা ডাকাতি করা মানুষের হক নষ্ট করা জায়গা জমিন দখল করা ডেলি 3 বার বউ ফিটানো যৌতুকের জন্য বউয়ের গায়ে হাত তোলা জামা স্বামীর সাথে বেয়াদবি করা পরকিয়া করা বিয়ের আগে প্রেম করা গাঁজা খাওয়া মদ খাওয়া প্রেম করা এই করা সেই করা সেটিং করা আরেকটু জোরে বলেন না উত্তর বাড়ির মাইয়া দেখলে কোন চোখে তাকানো আরেকটু জোরে বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন ওজনের মধ্যে কম দেওয়া মা বাবার সাথে বেয়াদবি করা মুরব্বীদের সাথে বেয়াদবি করা ছোটদের উপর জুলুম করা ক্ষমতাশীল হয়ে দুর্বলের উপর অত্যাচার করা আমি বলি না আপনারা বলেছেন আল্লাহ বলছেন আমার রহমত পেতে গেলে তোমাকে সৎ হতে হবে খারাপটা বাদ দিতে হবে তাহলে কি বাদ দিতে হবে সেটা এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার যদি রবের রহমত চাও আমি হাও বলবো না আমি নাও বলবো না কারণ আল্লাহ আপনাকে একটা আকল দিয়েছে এবার শুধু আমি আপনাদেরকে একটা কথা বলি শুনেন আমাদের সবার জীবনে কষ্ট আছে না দুঃখ আছে বেশিরভাগ দুঃখ কষ্ট আমরা নিজেরাই আমন্ত্রণ দিয়ে দাওয়াত করে আনি কিন্তু আমরা দোষটা আঙ্গুলটা তুলি হচ্ছে আল্লাহর দিকে নাউজুবিল্লাহ একটু ভাবেন প্রত্যেকটা কিছুর একটা নিয়ম ইসলামে দেওয়া আছে না নাই যেমন নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন তুমি যদি চাও তোমার রিজিকে বরকত হোক তাহলে তুমি মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো তাহলে আমার যদি রিজিকের বরকত দরকার আমাকে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে যদি উল্টা করেন মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছেন রিজিক কমতে থাকবে তাহলে আমার রিজিক কমার পিছনে মূলত কিন্তু আমি দায়ী আর একটু জোরে বলেন না পদ্ধতি সব ইসলামে দেওয়া আছে না নাই একটা বিষয়ও ইসলামে বাদ দেওয়া হয় নাই সমস্ত কিছুর ব্যবস্থা ইসলামে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ
তাহলে আপনার আমার যদি রিজিকের দরকার হয়, মন না চাইলেও মা বাবার সেবা করতে হবে, মন না চাইলেও মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আপনার আমার সমস্ত মানুষের একটা জিনিসের বড় দরকার, যেটা খাওয়ার চাইতেও বেশি দরকার, এটার নাম সম্মান। জোরে বলেন না। পুরুষ বলেন নারী বলেন, সবারই একটা জিনিস চাওয়া, সম্মান। আমি প্রায় সময় বলি, সম্মানে শাক দিয়ে ভাত, অসম্মানে পোলাও রোজ বিরিয়ানি দরকার নেই। সম্মানে যদি আপনি আমাকে লবণ দিয়েও ভাত অফার করেন, আলহামদুলিল্লাহ। আর যদি আপনি আমাকে ইনসাল্ট করে, আপনি আমাকে অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি একদম বিয়ের বাড়ির খানা আমাদের নামবে না, এটা নামবে না। তাহলে সবচেয়ে বড় জিনিসের দাম কি? নাম কি? সম্মান। আর একটু জোরে বলেন কি? সম্মান। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, তুমি চেনো না চেনো, কোন মুরব্বীকে যদি, বয়স্ককে যদি তুমি সম্মান করো, তুমি সেই পরিমাণ সম্মান না পাওয়া পর্যন্ত তোমার মৃত্যু হবে না। আমরা দেখছি, আমরা সম্মান করছি, বিষয়টা কিন্তু এতটুকু সীমাবদ্ধ নয়। আমি আপনি সম্মান করছি না, মূলত সম্মান পাওয়ার ব্যবস্থা করছি। একটু বুঝবেন জিনিসটা। আমি মুরব্বীকে সম্মান করলাম, মূলত জগৎ দেখছে আমি সম্মান করছি, বিষয়টা এতটুকু নয়। ওই সম্মানটা আল্লাহ পাক চাহে তো আরো 10 গুণ বড় করে আপনার জীবনে এনে দিবেন। এবার বলেন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন মুরব্বীকে দেখলেন দাড়ি সাদা, আপনি গাড়িতে উঠেছেন, আপনি দেখলেন একজন মুরব্বী বয়স্ক মানুষ, আপনি সিটটাকে ছেড়ে দিলেন, ওনাকে বসতে দিলেন। কেউ একজন জিজ্ঞেস করলো, এটা কে? তোমার পরিচিত কেউ? বলে যান দাদা নানা কেউ? বলে যান এটা কে? সিট ছেড়ে দিলা যে? আপনি শুধু এতটুকু বলবেন, এটা আমার রবের বান্দা, আমার নবীর উম্মত। এবার আপনার এই জায়গায় লাভটা কি হচ্ছে আপনি দেখেন। একজন মানুষ দাঁড়াতে পারছে না, খুব কষ্ট হচ্ছে, কেউ সিট ছেড়ে দেয় না, আপনি ছেড়ে দিয়েছেন। এবার আপনি বলেন, আপনি সিটটা ছেড়ে দেওয়ার সাথে সাথে, উনি বসার সাথে সাথে মনটা কি হয়েছে? জোরে বলেন না, মনটা কি হয়েছে? খুশি হয়েছে। মনটা কি হয়েছে? আপনি এখন, উনি ভাবতে লাগলো, আমার নিজের আপনরা আমাকে বসতে দেয় নাই, বাহিরের ছেলে একটা এসে আমাকে বসতে দিয়েছে, এত মায়া করেছে, মনটা খুশি হয়েছে। এদিকে বান্দার মন খুশি, এদিকে বান্দার রব খুশি। কোন রব? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ওই রব যিনি চাইলে অপমানিতকে সেকেন্ডের আগেই সম্মানিত বানাই দেন, যিনি চাইলে সম্মানিতকে সেকেন্ডের ভিতরে লাঞ্ছনিত করে দেন। সুবহানাল্লাহ। আপনি ওই রবকে খুশি করেছেন, আপনি বান্দাকে খুশি করেছেন। সিডিঙ্গা ভাষাটা কেমন আছে? হাওয়াইলে নহমাই, হাওয়াইলে দান করলে, কেন জোর হন না বাজ, দান করলে হাওয়াইলে ক্যা আল্লাহ হদ, তুই আর বান্দারা হাওয়াইস তো, আয় তোরা হাওয়াই। এবার একটু আমি সবার মনোযোগ আকর্ষণ করবো। মাশাআল্লাহ, আমি অত্যন্ত খুশি যে এত সুন্দর একটা বিষয় দিয়েছেন। আমি শুধু এখন একটার ভিতরে আছি, আল্লাহ জানে আরো 2 হত্যা যাই উমাই 12টা 15 কি হালিয়া বা জুমা আছে। একবার বলেন মারহাবা। একটা আয়াত সবার সুপরিচিত আয়াতটা একটু আমি তেলাওয়াত করব, আপনারা শুনে আমাকে একটু শোনার সাথে সাথে আপনারাই বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইন শাকারতুম, আপনারা পরের অংশটা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আয়াত একটি, পাঠ কিন্তু দুইটি, যদি একটু মনোযোগ দেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি বলার চেষ্টা করছি। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম, আমি আল্লাহর নিয়ামত পেয়ে যদি তুমি শুকরিয়া আদায় করো, লা আজিদান্নাকুম, লা আজিদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি বাড়াই দিব। অবশ্যই বাড়া দিব নয়, অবশ্যই অবশ্যই বাড়াই দিব। এখানে ভাবার বিষয় হচ্ছে, বলছেন কে? যে আল্লাহ কোন বললেই ফায়াকুন হয়ে যায়, যে আল্লাহর সাথে মিথ্যার কোনো সম্পর্কই নেই মাআযাল্লাহ, ওই আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই বাড়াই দিব। তার মানে এখানে কোনো সন্দেহই নেই। আপনি আমি যদি বলি যে অবশ্যই অবশ্যই আসবো, তার মানে কি আসবো এটা বুঝতে পারবেন।
কারণ আমাদের ভিতর সত্যও আছে, মিথ্যাও আছে, সঠিকও আছে, বাটপারিও আছে। আল্লাহ বলছেন যে আল্লাহ এমনি চাইলে বলতে পারতেন আমি বাড়াই দিব, উনি এতটুকু বললেই হয়ে যেত, কিন্তু আল্লাহ পাক বলছেন না, লা আযীদান্নাকুম। এর পরের অংশটা দেখুন, ওয়ালা ইন কাফারতুম, যদি আমার নিয়ামত পাওয়ার পরে তুমি শুকরিয়া আদায় করার পরিবর্তে অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, মনে রাখবা আমি আল্লাহর সাজা বড় কঠিন। আমি সবার একটু মনোযোগ নিব, একটু মনোযোগ, যেহেতু এটা কোরআনুল কারীম। তুমি আমাকে দাও, আমি তোমাকে বাড়াই দিব। তুমি আমাকে হেল্প করো, আমি তোমাকে হেল্প করব। তুমি যদি আমাকে হেল্প না করো, আমি তোমাকে হেল্প, শব্দটা একটু জোরে বলবেন, তুমি আমাকে হেল্প না করলে আমি তোমাকে হেল্প করব না। তুমি আমার প্রশংসা করো, আমি তোমাকে প্রশংসা করব। তুমি যদি আমার প্রশংসা না করো, আমি তোমার প্রশংসা করব না। কথাটা এমন হওয়া দরকার ছিল, তোমরা যদি শুকরিয়া করো আমি বাড়াই দিব, ঠিক আছে, যদি শুকরিয়া না করো আমি কমাই দিব, কথা এমন হওয়া দরকার ছিল। কথা এইভাবে হওয়া দরকার ছিল কি, তোমরা যদি শুকরিয়া করো আমি বাড়াই দিব, যদি শুকরিয়া না করো আমি রিজিক কমাই দিব। কিন্তু আল্লাহ সেটা বলেন না। আল্লাহ পাক বলেছেন আযাবিল আশাদীদ, আযাবিল আশাদীদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া করো, লা আযীদান্নাকুম, কল্পনার চাইতেও বেশি আমি তোমাকে বাড়াই দিব, তোমার চাওয়ার চাইতেও বেশি বাড়াই দিব, তোমার স্বপ্নের চাইতেও বেশি বাড়াই দিব। তুমি একটা বিষয় নিয়ে শুকরিয়া করবা, আমি 10টা বিষয়ে রহমতকে সুপ্রসন্ন করে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তুমি অস্বীকার করো, লা আযীদান্না, আর যদি তুমি অস্বীকার করো, ওয়ালা ইন কাফারতুম, আর যদি তুমি অস্বীকার করো, মনে রাখবা ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড়ই কঠিন। ও আল্লাহ, তুমি চাইলে তো বলতে পারতা কমাই দিব, কমাই দিব বললা না কেন? রব বলে আমি কুফরিকে পছন্দ করি না। আহা, আল্লাহু আকবার। একটু যদি বুঝতেন আপনারা, মনোযোগ দিতেন। আমরা কি কম চাই না বেশি চাই? জোরে বলেন না। সব দিক দিয়ে আমরা কি চাই? দেনওয়ালাকে। তো ওনাকে খুশি করলে তো আপনার বেশি হয়ে যাচ্ছে। তো ওনাকে খুশি করার পদ্ধতি কি আল্লাহ শিখে দিচ্ছেন, শাকারতুম, শুকরিয়া করো। তো শুকরিয়াটা কিভাবে হয় একটু খেয়াল করবেন। আমরা জানি আলহামদুলিল্লাহ, বাস এতটুকু, একটা শব্দ, একটা শব্দ। আর যে শব্দটা বলতে কোনো 1 মিনিট লাগে না, 1টা সেকেন্ড। রব বলছেন তোর দেহে খাবার দরকার, আমি আল্লাহ খাবার ব্যবস্থা করে দিব। সে খাবারটা আমি পাবনা থেকে তোর জন্য চট্টগ্রামে নিয়ে আসব। বান্দা তোর বেশি কিছু করতে হবে না, তুই শুধু খাবারটা শুরু করার আগে আমার নামটা স্মরণ করবি, খাবারটা শেষ করে শুধু আমাকে একটু শুকরিয়া করবি। আমি আর বেশি কিছু চাই না তোর কাছে, শুধু আমার নামটা স্মরণ করিস যেন আমি খুশি হই। তাহলে লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া করো, লা আযীদান্নাকুম, আমি বাড়াই দিব। আল্লাহ কেন বাড়াই দিবা? বলে যে আমার বান্দা যখন অল্প পেয়ে খুশি মনে আমি রবের প্রশংসা করে শুকরিয়া করে, আমি রব খুশি হয়ে যাই, আর আমি খুশি হলে ওই রিজিকের মধ্যে আমি বরকত বাড়াই দিই। সুবহানাল্লাহ। তাহলে রব থেকে পাওয়ার একটা মাধ্যম হচ্ছে আল্লাহকে খুশি করা, শুকরিয়া করা। তাহলে আজকে থেকে বুঝেন না বুঝেন, এটা আমার একটা অনুরোধ, আজকে থেকে বুঝেন না বুঝেন, ইচ্ছাই অনিচ্ছাই, যে কোনো পরিস্থিতিতে মন মতো হোক কিংবা না হোক, মনের পছন্দ হোক কিংবা না হোক, শুধু একটা কথা বলবেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাকে যেভাবে রেখে খুশি, আমি বান্দা সেভাবে থেকে খুশি। আমার কোনো চাওয়া, একটু জোরে বলতে হবে, আমার কোনো চাওয়া, আমার নিজস্ব কোনো স্বপ্ন, আমার নিজস্ব কোনো কল্পনা, আল্লাহ আমি কারো কাছে কিচ্ছুই চাই না। আমার যা করার আমি করে যাব। আমি মা হিসেবে দায়িত্ব পালন করব, বাবা হিসেবে দায়িত্ব পালন করব, স্বামী হিসেবে দায়িত্ব পালন করব, স্ত্রী হিসেবে দায়িত্ব পালন করব। যে দায়িত্ব তুমি আমাকে দিয়েছো আমি করে যাব, কিন্তু আমি দুনিয়ার মানুষ থেকে কিছু চাই না। মনে রাখবেন, দুনিয়াতে যত চাওয়াকে কমাই ফেলবেন ততই আপনার সুখ বেড়ে যাবে। আপনি যত এক্সপেকটেশন রাখবেন, যত চাওয়া রাখবেন, যত আপনার ভাবনা রাখবেন, কল্পনা রাখবেন,
আপনি জায়গায় জায়গায় শুধু হতাশাই হবেন, আপনি জায়গায় জায়গায় আপনি শুধু ডিপ্রেশনের মধ্যেই চলে যাবেন। সেজন্য আশা যদি রাখতে হয় ওই রবের দরবারে আশা রাখুন যিনি চাইলে দিনকে রাত, রাতকে দিন মুহূর্তের আগে বানাই দিতে পারে। যে মায় তারে ও মারে মারা শেষ হই না ফাঁস করি বলি কত দায়ী একবার দাইয়ে দিয়া করতে আসতে সরম লান্না নলা মা হাঁদের বাপা হাঁদের তো মা হির গিল্লে মাইলে দে তুই আর পরে এবার ফয় হান আইন না পারে কিন্তু হানার বুক লাগেন না লাগে পানির তিরিশ লাগেন না লাগে শীতকালে দিন রাতে গুঞ্জে বেলে জাগে একখান দরকার আছে না নাই ফজ্জিদে হার হাস বন্ধুর পাল্লাত হ্যাঁ বন্ধু যাতে বুঝন হনলার বন্ধু তো ইবেওয়ালা রাতে যাতে বসে গুণ নয় এর মারলে ফ্যাট ফোরে বাফারলে ফ্যাট ফোরে ওডো দরিবে হা নিজরে রাজা মনব তুই হা কি হস সত্যি নাকি আর এক গো টান দাসো না তুই বুঝিবি কি জিনিস হাসো না হাইয়ার দিতে নিজের প্রধানমন্ত্রী মনোহর মার হতা মনত বাপর হতা মনত বউর হতা মনত কিচ্ছুর হতা মনত হদ্দা মাইলে ফিরে ইবেলা হাত দেয় না এবার ইবে কিন্তু টিয়া লাগে না না লাগে বলে মা ইবের ব্যবসায়ী মানে আর ওর ভাল্লার কেন ফিরি ফিরি দি ফেলাইব ভাল্লার ইবে 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 করতে টিয়া লাগে না আর কেন জোর হনা লাগে না এবার ইবে যেতে অভ্যাস কি বাত হক না হক ইবে তো লাগে এবার টিয়া 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 তো না ইতে তো এবার ইতে রিক্সাওয়ালারা দেয় চুরি দরের হিন্দি যায় চুরি দরের হিন্দি যায় ডাহাতি করের হিন্দি পকেট মারের শুধু ওনার একখান বলুর হারণ আর অনেক দিন নগরী অফুত কি রে অবা রেজাল্ট তুই লই ও বেড়া বাদ দে তো জেদ্দুর ফর জেদ্দুর ফইবি জুস্তু জীবনত শাইন করতে রেজাল্ট দরকার নাই আল্লাহর দয়ার দরকার আই গুনাহগার হইতারি কিন্তু আই তোর বাপ আর বাপর দোয়া সন্তান হলে কবুল আই মনতুন দোয়া করে অফুত বড় আর তুনো বড় এবার হন ফয়বার জীবনে কোনদিন গাজা যাইতো না এজন্য মাতে তার জোর হনে গাজা যাইব না আচ্ছা এন্ডে অনারা এলাকা ভিত্তিক ওই ফকলে ফিল্ম টাইপ করে না মাতন না বাজ আই অনারা এন্ডে ওয়াইজ বিতম নয় আই হতা হইতাম আসি তার ভাই একল আই প্রথমে হই এত শান্তি লাগে দেই হতাই হইবি আর সময় আছে 10 মিনিট তাফ যাইবি হ্যাঁ খালি জুমা নাই নেওয়া আই খালি রাতি এসে বাজে রাইতো 3:30 বাজে এক সপ্তাহ সফর করি আবার শুক্রবার দিন রাতিয়ে যাই মুদে আবার সন্ধ্যে বুধবার দিন রাতিয়ে আবার এই সন্ধ্যে বুধবার দিন রাতিয়ে বিশিতবার শুক্রবার তাই এরা আবার যাইব তো শুক্রবার দিন রাতিয়ে আবার এই সন্ধ্যে বুধবার দিন রাতিয়ে ও বাজি জেন যে দূরম পরের হই না পারেন তো বাজি বজ্জন মনে তো দূর কলে জীবন যে সোজা আদি কেন ওটা আই বাবা স্লোগান স্টেজ বই ওয়াই শুটিং করি যাবি মাশাআল্লাহ আদি এক সপ্তাহ থাকছ না আল্লাহ লোক গো ফরাই কর্ণফিলি রুগো ফর এক সপ্তাহ রাখিলাম আজ এত 4-5 বছর আগে ইতে 3 দিন তো অনার পর আর হদ্দে অনার মাহফিল অনেক গরম আয় যাইবি আদি কি আইলে কাহর ওদের ঘুমুর ঠিক নাই হানার ঠিক নাই রাস্তা ঠিক নাই এদিন এক জায়গা তো আরে হদ্দে এই মেইন রাস্তা তুন মাত্র ইন অনারা বুঝতে নাই নি তারা বুঝিব অভিজ্ঞতা আছে এটা তুমি ফুসল করন এনে বাহ বহুত মাহফিল তো ভিডিও বুঝছো বুঝছো ভাই তো জীবনত কিছু অভিজ্ঞতা হ না অভিজ্ঞতা হইতে গেলে বড় বইয়ে যাব বহুত জায়গার মধ্যে মাহফিল শেষ করি তারা গাড়ি না পায় মাতছো না রে ঠিক আছে না এবার এক এক গো ক্যামেরা বাজে লাখ লাখ টাকার ক্যামেরা নাও এবার রাস্তা থেকে লইতে এইটা হত জনে চোর হত মিকে দেখাই তো আর হত জোর মেইন রাস্তা তো মাত্র 20 মিনিট মিনিট ওকে ফাইন আই এবার ইল্লে করি এর মাহফিল সেটিং বুঝি রাইতো 10টা দুঃখী দি গোড়া করে মাহফিলে শুনছি রে ফোনে 2 ঘন্টা নো বুঝন মানে হই দা মিনিট শুনছি দে ঘন্টা ফোনে দেওয়া ইনকি হদ 20 মিনিট হইলাম জানো না তাতে কি 20 মিনিট হদ মোটরসাইকেলে শীতের হতো কিন্তু ঠিক আছে দে বললো হয় আত্মন ফুসর করণ আসল দে আসলে 20 মিনিটই কি রকেটে নাকি বিমানে নাকি হেলিকপ্টারে নাকি ঠেঙ্গারিয়ে আগে হ আর রাস্তাও নিলাম আসল হন্ডলে হত্যার নিল
এবার অনেক 15 মিনিট গেয়ুন রাস্তার তুন 15 মিনিট গিয়ুন মনে করেন মাহফিলে তার আছে মনে 5 মিনিট এর আগে যদি ফলজ্ঞ বাঙ্গা হয় এনজ্ঞ বাঙ্গা জীবন মধ্যে রাস্তার মধ্যে ওই মানে হদুন ফুলবো না মাঝখান দিয়ে গোড়া হইলে তা হেদে শুধু রটিন দেখা যায় আর কিছু নাই অনর গাড়ি এন যদি হদেন দুধ লই যান কেন লাই বলতে যদি সাক্কাও পড়ে যাবি এই গাড়ি এন লেগে এনে ক্যারেং হন্ডাও ঢুকাইবে না গাড়ি আন শেষ বেগিন শেষ হত দলীয় অভিজ্ঞতা হত্যারণ বস জায়গার তো মাহফিল কমিটি যে ডাহাতি করা দিল মাঝে মধ্যে ভিডিও না দহন না ওনারা আবার চাই ইন্নু দুনিয়া নাই তারা আল্লাহ হতা হইবে দেখেন জিনিস কি হত্যারণ নিও ভাই নিজের জাগাতুন অন্যের ভুল ধরন সহজ আই অনার ভুল বুঝনিন ব্যাপার ন ব্যাপার না ওটা তুও ফাতা ফললি কি দে ফাঁস করি আইয়ের পরীক্ষা দেশ না ভাই তো বুঝিবি তুই হদুন মুরব্বী করে না হনা কিরোটা আর দিনবার ওটা মোবাইল সিবিলে পরীক্ষা তুই এনে পাস করিবি অন্য বহুত জন আছে হাতি দাদাকে হাস করো না তুমি যেতে কিছু জানো তুই বুক সারাই দে আর মুরব্বী তো ফুসার করন স্যার আল্লাহ হতা হন তো দূর হতো হেডমাস্টার আই স্যার আই তারিখ কেন যায় আর 2022 সাল 23 সাল অবধি হাই এ আর ভাই হত স্যার কথা নাম দিল রাত দিয়ে বলে সেলফি দাও দা স্যার ওয়ান সেলফি অনে দেখুন না ওই এক সাক্ষী আছে ইজ্জতিয়ান আর আছে না জোর হন না ইজ্জতিয়ান আছে না আগের যুগের মধ্যে হয়তো দে মাইয়ক কলর এই লাল শাড়ি ভিন্ডি ডুকর এ নারা সিডাঙ্গর ঐতিহ্য লাল শাড়ি ভিন্ডি ডুকর সাদা শাড়ি ভিন্ডির বাইরে ইয়া বউয়া জামাইরা হদ দে সাদা গহ তুই ভিন্দো মাথো না বাজে তাহলে পরিবর্তন যাতে আসছে আর তুন সিস্টেমও পরিবর্তন গরম পরিবর্তন এবার আইও মোবাইল লে ফেলিয়ে দাও ভাই ফেমি বন্ধ হইতো ফেমি বাজিয়ে দে কারণ এত জীবন যদি ফিওন আসিল না এত জগৎ ফিওন আসিল না প্রত্যেক বন্ধুত্ব 500 করে ফিওন আছে ওটা উত্তরা হইছেন দিতেই তো আইন দিয়ার মাথো না বাজে তাহলে ইতারা যাতে টেকনিক ফাল্লাই আরা অভিভাবক টেকনিক ফাল্লানোর দরকার আই হলে কেন করছো মরতে না তো পছন্দ হই না ও ওই হালিয়ে তোর বিয়ে ল বিয়ে ল হালিয়ে ল বিয়ে আমা হালিয়ে গির বিয়ে হালিয়ে তো বিয়ে করবি যাতে 5 বছর বাদে হালিয়ে করছো না না হালিয়ে গিলে করি দে কেন মস মস্তি না বুঝুম না ইয়াং গরিব তাতে বিয়ে কর এই তো দেবে বাইরে গিয়ে হাম নো ওজন ফাল্লার son na loson না ইয়ে না হন যাইতো এটা হলে হজ্জে বাজি বদ দরহানে বাজি বাদ না 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 যারা যারা হর বলি হর হন ইতারা ফর হব তো ন হইলে তো বালা আসলে খানি না আচ্ছা ভাই গিয়া বেগিন ফাল লাইতারে আল্লাহর নিয়ম ফাল লাইব আল্লাহ হইতে পূর্ব দিকে সূর্য উদয় এই উড়ে আল্লাহ হইতে সূর্য পশ্চিম দিকে ডুবিবি দে এই ডুবে দে একজনে বিয়ে করিবার আগে ফিল্ম গুজিতে 500 হবো হতে তুই বিয়ে করির তারিবি দুর্গত বা সারগো তুই গুজ্জ 500 আর কইবার কেন করিবি বিয়ে অন্যরে করিবি দুর্গর অন উগ্র মামা তুই গরো বিয়ে করতে তুই কেন কথা লাইফ ইজ এনজয় বেগুনা হদন না এখন এনজয় না করলে কেন বেতন এনজয় করি দেরি উগল দি স্কুলের ফ্রেম উগ কলেজের ফ্রেম উগ ভার্সিটির ফ্রেম উগ অফিসের ফ্রেম উগ রাস্তার ফ্রেম ইতে মনে কর দিতে তোন সালাকার কেউ জিন স্বাভাবিকের অতি সালাকের এ স ক্যাং করি ফেসাত ফরে স একখানা গা হইলাম যে আল্লাহ ন দে আর নিজের মিকে বিপদত যাই দিই ও আর ভাই বোন অকল যদি আর হতাও নিতা হয় কেন মন দিও নিবে কারণ হতাই না ন রবর সুবহানাল্লাহ এবারিতে 2022 সাল পর্যন্ত ফেম গতিতে হব বিয়ে করিব 23 সাল আমাদের বিয়ে হারে করিব 170 সাই পর্যন্ত সাই হন্ডলে হতে ফেরেশ ইনটেক ফেরেশ এবেলিতে পুরো বল হালি ফটিয়া হরিণ হাইন ফাইন হাইন যায় না উড়াই ফেলি 170 সাইয়ের উপর বিয়ে করছি হবো ও মাতো না হবো বিয়ের 3 মাস বাদে হঠাৎ গরিনের দে ইতের বউয়ে দোষ জোর হ না এটা তবো কেউ নাইলে অ বাবা হদ্দে নিশ্চয় তুমিও বুঝছো আল্লাহ
তাই গো যদি তুই কেন জানস ওদের রবে হই দে পবিত্র সঙ্গীলাই পবিত্র সঙ্গী, অপবিত্র সঙ্গীলাই অপবিত্র সঙ্গী। দুনিয়া উল্লেখ করে আল্লাহর হঠাৎ মিথ্যা হইতে আজ একটা ভুল নিশ্চয়ই ভাই দিব ভুল হাই দেন ওয়ালাই তো মনে করছি যদি এতদিন অন্যের হক নষ্ট করছি, মূলত তাই অন্যের হক নষ্ট করতে যাই নিজের হক নিজে না নষ্ট করছি। সিডেঙ্গে বাসাতে বের হতে নিজ উত্তাঙ্গ মাইন্ডে সিডেঙ্গে আছে দে, তাই তো মনে করছিলাম দেখুন রোহিঙ্গা বইতে কি জানা কেন জোর হ না ভাই নিজের ট্যাং নিজে হতায় 500 ফেম করিয়া চিন্তা করলাম দে ইন্দিও মজা লইম উন্দিও ফেরা সুগ্য ভাইম এত দেখতে মাইলে ফিরে নিজের ট্যাং নিজে লাগি না ফেস লাগি না ভেস। আর বিয়ে যাতে গরিব এলে হুট করি তার তালাক দিতে না হারান হামিন তো 30 লাখ এবার গিলি তো না পারে ফালাইতে না পারে। এবার বান্দায় হদ আল্লাহ তুই আল্লাহ ইন কেন গইলে এ দোষ দাদা হারে আল্লাহ তুই আল্লাহ কেন আল্লাহ দান কেন দিবি আল্লাহ তোমার এত করে হয়ে আর তো ফেরেজ দিত আল্লাহ হদায় কোরআন আয়াত দিদি তুই না পড়াস আল্লাহ কি আয়াত অত পবিত্র লাই পবিত্র অপবিত্র লাই অপবিত্র আল্লাহ তাই তো পবিত্র দরকার হান কেন কইছুম আল্লাহ হদ তুই নিজে পবিত্র থাক অন্যের করে পবিত্র রাখ তোর কাছে আছে নাই পবিত্র ব্যবস্থা করে দিন। অঙ্ক সোজা নিজে পবিত্রতা হ পবিত্র পাইবে। এ হদুনা মানা মানা হদ হুজুর ওয়াইসান 3 মাস আগে হইলেও তো হইতো মাই মাত্র ফেমত চললাম নি ইয়াতুন যেতে অবাই অবইন উনো ইয়াতুন যেতে মোবাইল হাতত লইয়া হোয়াটসঅ্যাপত সেটিং করিবে মনে মনে হবে আর গো হনমিকে ঘরের বাংলা মাতো না বাজ বেগিনের উত্তর কি মুরব্বি দিতে পারিব না কেন যুবক কলে মাতো না যেতে হোয়াটসঅ্যাপত মেসেঞ্জারের মধ্যে চ্যাট করিবে তো মনে মনে হবে আর গো ঘরের। এবার বুঝিবেন এই জায়গার নাম কি বলহালি না আচ্ছা ওনারা কি জিন্দা আছেন না মাতো না কেন কি বলহালি এই বলহালির আর বইনক কল আছে না উগ্র বইনের বিয়ে বুধে ফইতে 2026 সালত কোন সালত 26 সাল তাহলে 2026 সালের ফইতেওয়ালা বাইর বউ আছে তখন দে বলহালি। এবার আর ভাই বউ ওই বইনি বেজাতে স্কুল যার কলেজ যার ইতে করে হন্ডাত বইরে মাই ভিবরে যে গান নেই বলি ইতার গানত তো না হাওয়ার ডাক বহুত ভালো আছে ইতে মনে মনে হতে যে মজা ভাই গানু নেই দে হতম বাদ ইতার হদ দে তোর বই আছে তো কর্ণফুল ইবের তার একজন গানুনার কি হলি দি চল নৌজন মাল্লার ইতে অন্যর বউরে গানুনার ইয়ে নিতাল হাসিছি ইতের বউরে কেউ গানুনবি ইয়ে নিতে মানিলেন না পারে ডাল্লার বিধান সব ফট্টলার বউ ইন্দি যার অনেবের গান নুনো অনর বউ কর্ণফুলি ইন্দি স্কুল কলেজ যার ইবেরও গানুন এবার হন ব্যবস্থা আল্লাহ থেকে একটু দেখি মন দেবে দিব তাহলে অন্যর ইজ্জত হেফাজত করলে অনর ইজ্জত হেফাজত জানো মনে করতে লাগে না আর হন দেহ দরদ দিব হন আর সাইদি দরিত তারিব না আল্লাহ তাই আসি তো তুই কেন করিবি এবার ফ্যাসুইত লাগে হত্যারণ নি এই 500 ফেম করছি দে উনর দোকা দিই না দে মন থষ্ট লাগি না লাগে সগর ফানি এসে না নয় এই সগর ফানি আল্লাহ সহ্য করি না পারে এই লাগে গিয়ে দি উন দোয়াই অনরে আসমানত তুলি ফেলবে আবার বদ দোয়াই অনর হোমরা ভাঙি দিবে মাথন না বাজি মা বাপে মুখে বদ দোয়া না দে তো মা বাপের ইউত লাগিল একবার উচ্চত তোর রহমত ক্যান্সেল হয়ে যাবে আজি এত আল্লাহ আরে বুঝিবে তৌফিক দান করে আর হন ভাই বোন যদি জগতিবে তো তা হ তাই বে না নতাই বি তোমারা জানো নাই তো বাজে তোমার ভাই মানুষ পরামর্শ না দিতে মতন বাজ না তোমার বড় ভাইয়ের মত নাও না তাই তো তোমার পরামর্শ না ও ভাই তাইলে তাক না তাইলে না কিন্তু ফেরেশ চাইলে ফেরেশ হোক যদি ফেরেশ দরকার হয় ফেরেশ হোক কারণ আল্লাহর আইন হনদিন ফল দেয় তু আল্লাহ আরে বুঝিবে তৌফিক দান করো একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা আমি সবার কাছে অনুরোধ করব কোন ব্যক্তি সাকসেস হয় নাই ধৈর্য ছাড়া হবেও না ধৈর্য ছাড়া
এবার আয়াতটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি, আল্লাহ তাআলা যতটুকু আমাকে তৌফিক দান করে। আমিন। সূরা বাকারা, সূরা আয়াত নাম্বার 45। রব বলছেন, যতদিন তুমি মাটির উপরে থাকবা তোমার কাছে বিপদ আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে, যন্ত্রণা আসবে, মান আসবে, অপমান আসবে, তোমার পছন্দনীয় আসবে, অপছন্দনীয় আসবেই আসবে। যতদিন তোমার নিঃশ্বাস চলবে এগুলার সাথে তোমাকে মোকাবেলা করে টিকে থাকতেই হবে, এই ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। তবে তোমার জন্য একটা সাপোর্ট আছে। আল্লাহ কি সাপোর্ট? রব বলছেন, এই রকম পরিস্থিতির মধ্যে এসে অনেকেই ঈমান হারা হয়ে যায়। আর একজন মানুষের জন্য ঈমানের চাইতে দামি কোনো সম্পদ, এই ঈমান যদি না থাকে পরকালে কোনো আমলের দাম থাকবে না। আর এই রকম কঠিন পরিস্থিতিতে সহ্য করতে না পেরে অনেকে ঈমান হারা হয়ে যায়, অনেকে আবার সুইসাইড করে ফেলছে, অনেকে ফাঁসিতে ঝুলে যাচ্ছে, অনেকে বিষ খেয়ে হয়ে যাচ্ছে ওই সহ্যটা করতে না পেরে। বান্দা, প্রথম কথা মনে রাখিও, তুমি যতদিন দুনিয়াতে থাকবা এগুলা তোমাকে সহ্য করতে হবে। হয়তো বাহিরের কষ্ট, না হয় ভিতরের কষ্ট, না হয় উভয় কষ্ট। আর যদি কোনো কষ্টও না থাকে, অনেক সময় শরীরের কষ্ট, অনেক সময় ব্যবসার কষ্ট, অনেক সময় স্বামীর কষ্ট, অনেক সময় স্ত্রীর কষ্ট, অনেক সময় সন্তানের কষ্ট, অনেক সময় পরের কষ্ট, অনেক সময় আপনের কষ্ট। তোমাকে কষ্টের ভিতর দিয়ে যেতে হবে, কারণ এটা দুনিয়া, জান্নাত নয়। সুবহান। তেবল বান্দা বলছে, আল্লাহ তাহলে আমার করণীয় কি? রব বলছেন, একটা কাজ করো। সূরা বাকারা 54 নম্বর আয়াত, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমি আল্লাহর সাহায্য ছাড়া তোমরা কেউ কিছুই করতে পারবা না। তাহলে তুমি যে হয়তো বিপদে পড়েছো, সাহায্য লাগবে আমার, আর আমি আল্লাহ তোমাদেরকে রাস্তাটা দেখাই দিচ্ছি। সেটা কি? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। তোমরা সাহায্য প্রার্থনা করো আমি রবের কাছে, বিস-সাবরি ধৈর্যের সাথে, ওয়াস-সালাত নামাজের সাথে। কয়টা জিনিস বলেছে? একটু মনোযোগ চাইবে। কয়টা জিনিস? আল্লাহ দুইটা জিনিসের বলেছেন, একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে সালাত। ঠিক আছে, আল্লাহ সালাতের কথা বলেছেন পরে, ধৈর্যের কথা বলেছেন আগে। এই পয়েন্ট একটু বুঝতে হবে। সালাতের কথা বলেছেন পরে, ধৈর্যের কথা বলেছেন আগে। আবার আল্লাহ নিজেই বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। যে জিনিসটা আমি বলেছি, বিপদকালে আমি রবের কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে, নিশ্চয় বিষয়টা সহজ নয়, কঠিন। তবে আমার বান্দার ভিতরে যারা তাকওয়াবান, যারা নম্রভদ্র, তাদের জন্য বিষয়টা কঠিন নয়, সহজ। সুবহানাল্লাহ। এবার আপনি একটু ভাবেন, আপনার জীবনে যত দুঃখ কষ্ট আছে, আমি শেষ ভালো যার সব ভালো তার, সবার কাছে একটু আওয়াজ চাইবো। আপনার আমার জীবনে যত দুঃখ কষ্ট আছে, ইব্রাহিম নবীর চাইতেও কি বেশি? নূহ আলাইহিস সালামের চাইতেও কি বেশি? হযরত আইয়ুব আলাইহিস সালামের চাইতেও বেশি? হযরত মরিয়ম আলাইহিস সালামের চাইতেও বেশি? হযরত আসিয়া আলাইহিস সালামের চাইতে বেশি? হযরত ইমাম হুসাইনের চাইতে বেশি? আপনার আমার জীবনের যত প্রকার দুঃখ কষ্ট আছে, সব কিছু এক জায়গায় রাখলে আইয়ুব নবীর ধৈর্যের সামনে কোনো কিছুই নয়, কষ্টের সামনে কোনো কিছুই নয়। আপনি একটু ভেবে দেখেন, আল্লাহর যত প্রিয় বান্দা সবাই দুঃখ কষ্টের ভিতরে জীবন পার করেছেন। কেন জানেন? কারণ দুঃখ কষ্টই একমাত্র মাধ্যম যেখানে ধৈর্যকে আপন করা যায়। আর ধৈর্য এমন একটা নিয়ামত যেটা রবের সবচেয়ে পছন্দ। তাই রব বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি রব ধৈর্যশীল বান্দার সাথেই থাকি আছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য ধৈর্যের দরকার, ধৈর্য ধরার জন্য কষ্টের দরকার। সেজন্য কষ্টটাও নিয়ামত যদি মুমিন বান্দা হয়। জীবনে কোনো কষ্টকে কষ্ট ভাববেন না, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবেন, নবীর প্রেমটা অন্তরের মধ্যে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া থেকে যাওয়ার আগে নেক বান্দা হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। মুরব্বিকে সম্মান, ছোটদেরকে স্নেহ এবং মা বাবার খেদমত যত উপযুক্ত করার
সবাইকে তৌফিক দান করুক, আমিন। আর সবচাইতে যারা বিবাহিত আছেন ডেলি 3 বার করে বউ ফিটাবেন, এটা বড় সওয়াবের কাজ। ফজরত এক ফিডা, জোহর এক ফিডা, রাতে এক ফিডা। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমিনও হর, আমিনও হর। বউ ফিডিলে কিও হত্যারণী ভাই, যে বউরে ফিরতে লাগবো, যেদিন তুই ফেরাল আছে এর বাথরুম ফেহানা ফেসাব যাতে বিছানা করি বই বেড়ালাই বোধ বাইরের কেউ আই করছো না, এত তো হান্দি হান্দি হবে। আই এম সরি, তুই আর ডার্লিং কে এত বাধা হইতে লাগবো ডার্লিং ইবে। আমি বুঝি না আসলে মানুষ কিভাবে করে। দেখেন কত বড় জামিলা, পুরুষ মানুষ টাকা না কামাইলে এক জামিলা। এবার টাকা কামানোর জন্য সে বিদেশ গেছে কিংবা চাকরি করে, এখানে আরেক জামিলা। টাকা না কামাইলে ঘরে বসে থাকলে বলে যে বাদাইম্মা। আপনাদের এখানে কি বলে জানি না, বাদাইম্মা অকর্ম মানে বসে থাকছে। আর যখন ওই টাকা কামানোর জন্য চাকরি ব্যবসা বিদেশ করে বলে যে আমার সময় দেয় না। ওমা, সবকিছু একটা ঘোড়া জালের মধ্যে পড়ে আছে। সেজন্য আমি বলবো জীবন যেহেতু একটাই, আমরা যেন ওভার থিঙ্কিং না করি। স্বামীর কর্তব্য স্ত্রীর মন বুঝা, স্ত্রীর কর্তব্য স্বামীর মন মেজাজ বুঝা এবং স্বামীকে সাপোর্ট দেওয়া। স্ত্রীও মানুষ, স্বামীও মানুষ। পুরুষ মানুষের, মনে রাখবেন এটা, পুরুষ মানুষের পরিশ্রম দেখা যায়, নারীদের পরিশ্রম কিন্তু দেখা যায় না, ঠিক কিনা? পুরুষ মানুষের ত্যাগ দেখা যায় না, নারীদের আবার ত্যাগ দেখা যায়। তো সেজন্য এই পৃথিবীতে টিকতে গেলে পুরুষও লাগবে, নারীও লাগবে, স্বামীও লাগবে, স্ত্রীও লাগবে, মাও লাগবে, বাবাও লাগবে। কাউকে ফেলে দেওয়া যাবে। একজন আরেকজনকে সম্মান করে উপরে তুলতে থাকুন, দেখবেন যে একটা মায়া মহাব্বতের সম্পর্ক তৈরি হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে ওই রকম একটা সুন্নতি জীবন অনুসরণ করার, পালন করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন স্বামী স্ত্রীর ভিতরে বন্ধুত্ব সম্পর্ক আল্লাহ পয়দা করে দিন। দিন দিন ডিভোর্স বেড়ে যাচ্ছে, দিন দিন ডিভোর্স বেড়ে যাচ্ছে। এটা একটা কিয়ামতের আলামত, এটা একটা কিয়ামতের আলামত। আপনি দেখবেন অনেকে বলে একটা গেলে 100টা আসবে, সমস্যা কি? তাই 100টা যে আপনার মন মতো হবে এটার গ্যারান্টি কি? এটার মধ্যেও তো জামিলা হতে পারে। আচ্ছা, যারা বলে একটা বউ গেলে 100টা আসবে, কোনো মেয়ের বাবা এই কথা বলতে পারে? কোনো মেয়ের ভাই এই কথা বলতে পারে? কখনো কেউ বলতে পারে না। আপনি জিনিসটা একটু ভাবার চেষ্টা করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি নিয়ামত আমাকে যেটা দান করেছো সেটা আমার বউ নয়, সেটা তোমার দেওয়া আমার কাছে নিয়ামত। স্ত্রী বলবে যে আল্লাহ তুমি আর একটা বড় দয়া, তুমি যে আমার স্বামীকে নিয়ামত হিসেবে আমার জীবনে দান করেছো। আজকে থেকে 3 মাস আপনারা স্বামী স্ত্রী একজন আরেকজনকে আপনি বলে কথা বলা শুরু করেন, একজন আরেকজনকে আল্লাহ নিয়ামত ভাবা শুরু করেন, দেখবেন যে এই 3 মাসের ভিতরে আল্লাহ চাহে তো আপনাদের ঘরটা একটা সুখের ঘর হয়ে যাবে। এই পর্যন্ত যা করেছেন, যে স্টাইলে করেছেন, যেভাবে করেছেন, কি পাইছেন বলেন? ঝগড়া ছাড়া কিচ্ছু পাননি। শোয়ার পর একজন এই মুখ, আরেকজন ওই মুখ, কি হয়েছে? কিচ্ছু হয়নি। সিস্টেমে কিচ্ছু হবে না, আল্লাহ এবং রসুলের দেওয়া সিস্টেমে অনেক কিছুই হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।